হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম সবাইকে আমার একটা নিউ ব্লগে। গতকাল ছিল আমাদের ফার্স্ট উইকেন্ড অসহাতে। তো রান্না করেছিলাম হচ্ছে ডিম দিয়ে একটা খিচুড়ি। এটা আমি একজনের রান্না দেখি, ওই সঙ্গীতার শাশুড়ি ফেসবুকে, এবং ওদের ওই ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। তো ওইটা থেকেই দেখেছিলাম ডিম দিয়ে ওরা খিচুড়ি কীভাবে রান্না করে, সেটাই করেছিলাম। আর রায় যেহেতু এসেছিলো, বাবাইরা এসেছিলো, তার জন্য আমি একটু রায়ের জন্য স্পেশাল একটা পাস্তা বানিয়েছিলাম চিকেন দিয়ে। তারপরে লাঞ্চ টাঞ্চ হয়ে গেলে আমরা গেছিলাম একটা ভীষণ ভালো নার্সারিতে। সেই নার্সারিটা হচ্ছে শেরিডান নার্সারি। এই নার্সারিটা এই উইডবি চত্বরেই, এই অসোয়া উইডবি চত্বরেই। দেখো নার্সারিটা ঠিক কীরকম সুন্দর দেখতে। এখানে বিভিন্ন ধরনের গাছপালা তো দেখিয়েছি, যেরকম ফুলের গাছ তো রয়েছেই, এছাড়া তোমার ইনডোর প্ল্যান্টস, আউটডোর প্ল্যান্টস, বিভিন্ন ধরনের অনেক ধরনের গাছ আমরা দেখতে পেয়েছি। তো মেনলি ওরা আমাদেরকে একটা প্রেজেন্ট করেছে গাছ, তো সেটার জন্যই সেই উদ্দেশ্যটা নিয়ে যাওয়া। সেটা গিয়ে নার্সারিটাও দেখলাম যে কত ধরনের গাছ ওরা কীভাবে প্রিজার্ভ করে। এখন যেহেতু ফল আসছে, ফল মানে এই গাছের তো গাছগুলো তোমার আবার ধীরে ধীরে পাতার কালার চেঞ্জ হবে, এবং তারপরে বরফ পড়ার আগে, মানে শীতকালে তো এখানে প্রচুর বরফ টরফ পড়ে, তো ওই জন্য গাছে পাতা থাকে না। তো ওই সময়টাকে বলে ঠিক তার মানে গাছের পাতাটা ঝরে যাওয়ার আগের টাইমটাকে ফল বলে। দেখো এই ফুলটা কি অপূর্ব রং, হলুদ রং এবং ভীষণ উজ্জ্বল। তো ওই ফলের জন্য ওরা কিছু বেশ ডিসকাউন্টও এখানে কিছু কিছু গাছে দিচ্ছিল, যেরকম গোলাপ গাছটাছেও দেখছিলাম অনেক ছাড় রয়েছে। এইটা দেখো এই পাতাগুলো কি সুন্দর দেখতে। আর এগুলো একটু ড্রাই করা কিছু, একটা ক্যাকটাসের মতন স্থলপদ্ম গোলাপের শেপের কিছু ক্যাকটাস। প্রত্যেকটা গাছই কিন্তু বেশ বেশ অপূর্ব। আর এই গাছটাকে মানে তোমার বিভিন্ন রকম জিনিস টাবগুলো রয়েছে। তুমি যদি এরকম আমার মতন এরকম লং একটা বারান্দাকে একটা গার্ডেন বানাতে চাও, সেখানে কিভাবে করতে চাও, সেটারও তুমি প্রচুর কিছু মেটেরিয়ালস পাবে। আর এটা দেখো গোলাপ ফুলটা অলরেডি এগুলো ছাড়ে রয়েছে ডিসকাউন্টে। আর এটা দেখো ব্লুবেরি, তো এখানে ব্লুবেরি, রাসবেরি, স্ট্রবেরি, এই সমস্ত বিভিন্ন ধরনের এই সময় গাছগুলোতে অনেক ডিসকাউন্ট দিচ্ছে, কারণ এগুলো এই সময় কী হয়ে যাবে, এগুলো মরে যাবে। টবেরিগুলো আবার এখন পুঁতে দিলে গাছগুলোকে বা মেয়েরা থাকলে আবার নাকি ঠিক সময় সিজনে এগুলো আবার একদম জ্যান্ত হয়ে যায়। দেখো এখানে এটা হচ্ছে স্ট্রবেরি। এটা কি বলতো, এটা অ্যাপেল ট্রি, আপেলের গাছ। এই প্রথম আমি আপেল গাছ দেখলাম। আমি অনেকবার মানে পাহাড় অঞ্চলে গেছি, যেরকম ধর আমাদের সিকিম বা ওই সমস্ত দিকে, কিন্তু আপেলটা দেখিনি। কমলা লেবু দেখেছি, আপেলটা আমার চোখে পড়েনি। আর এই ফুলগুলো দেখো, লাল রঙের ফুল, উফ বাবা কি সুন্দর। পাতাগুলো দেখো, বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ দেখলাম। আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে বেশ কিছু গাছ আছে এখনও পর্যন্ত, পাতাবাহার গাছ। সেই গাছগুলো কিন্তু আমার জেঠু কালিম্পংয়ে চাকরি করতো, সেখান থেকে নিয়ে এসেছিলেন, পাহাড়ি অঞ্চল। এখানে কিছু হার্বস গাছ রয়েছে, ধনে পাতা, মিন্ট লিভস বা পার্সলে লিভস। দেখো একদম পুরো তাজা সতেজ, এগুলোর বেশি দামও না, $5.99। এবং তুমি এখানে বাড়িতে এনে এগুলোকে যদি চাষবাস করো ভালোই হবে, তুমি বাড়ির ফলন থেকে একবারে খেতে পারবে। এটা অনেকটা আমাদের রাম তুলসী গাছ হয় না, ওরম ধরনের, খুব সুন্দর। আর জুটের সব অনেক কিছু এই গাছগুলোকে কভার করে রাখার জন্য জুটের জিনিসপত্ররা বিক্রি করে, মাদুর টাইপের দেখছিলাম, যে কিছু বিছিয়ে রাখার জন্য বা মুড়িয়ে রাখার জন্য। এই গাছের কালারসগুলো দেখো, ভাইন কালার, এটা অরেঞ্জ ডার্কিশ, সাম্বার অ্যানুয়াল দেখেছো, সমস্ত কিছুতে রয়েছে এখানে, মানে দুর্দান্ত দেখতে। এটাও একটা ডার্ক ওয়াইন কালার, এটা কিরকম একটা বাঁধাকপি যেরকম হয় না, বাঁধাকপির মতন এই গাছগুলো এরকম থোকা এরকম ধরনের দেখতে। আর একটা ল্যাভেন্ডার কালারের ফুল। ল্যাভেন্ডার তো আমার জানোই, আমার খড়দাতে বাড়ির নামও ল্যাভেন্ডার, আমি যেখানে যাই সেখানেই ল্যাভেন্ডার। তো ল্যাভেন্ডার কালারটা সত্যি মানে অত্যন্ত প্রিয় আমার কাছে। এই গাছটাও ছিল। আর এগুলোও ছিল জিনিয়া টাইপের কিছু হলুদ রঙের ফুল। এই ফুলগুলো খুব সুন্দর দেখতে। তো আমার একটা এমনি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো যে গাছগুলো বরফ হলে হয়তো মরে যাবে, আবার হয়তো সিজনের সময় বলছে যে ফ্লাওয়ার ফোটে। তো এরা খুবই হয়তো কিছু গাছ হয়তো সারা বছর, আর কী করে এরা নার্সারিতে তো সবসময় মেনটেন করছে, কী করে করছে জানি না, সেটা একটা সত্যি ব্যাপার। আর লঙ্কা দেখো, এগুলো লঙ্কা গাছ। এই লঙ্কা গাছগুলোর প্রচণ্ড ঝাল হবে ওরে বাবারে। তো আমি আর লঙ্কা গাছটা কিনিনি, কারণ লঙ্কা তো
মানে কাউকে তুমি দিতেও পারবে না সহজে, খাবার জিনিস হলো। কারণ আমাদের একটা আছে না, আমরা বলি লঙ্কা দিলে ঝগড়া হয় নাকি, তো এই সমস্ত কারণে লঙ্কাগুলো কিন্তু দেখতে দুর্দান্ত। আর এই একটা ফুলের গাছ দেখলাম, এটা অরেঞ্জ কালারের ফুল ছিল, বাট এই গাছটা না কি লাভলি দেখতে। সূর্যমুখী ফুলগুলো না এরকমভাবে নুয়ে থাকে, যখন সূর্যটা ফোটে না তখন একদম চাঙ্গা হয়ে যায়। আর ভুট্টা দেখো, ভুট্টার কালার মানে এরকম ধরনের ওয়াইন কালারের ভুট্টা, ইয়েলো, তো ছোপ 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 ছোপ, দুর্দান্ত। অরেঞ্জ কালারের ফুল, হালকা হলুদ রঙের ফুল। আর এটা দেখো, এটা বাস্কেট, এটা তুমি কাউকে গিফট করতে পারো চাইলে, তো ভীষণ সুন্দর। তারপরে আমরা ইনডোর প্ল্যান্টস সেকশনে গেছিলাম, সেখান থেকেও আমাকে একটা দুর্দান্ত গাছ দিয়েছে বাড়িতে রাখার, সেটা এখন দেখাবো না, পরের ব্লগে দেখো। আর এটা দেখো, বাড়িতে ফিরে এসে দেখি এরকম একটা দুর্দান্ত রামধনু সারা আকাশ জুড়ে। আকাশ জুড়ে একটা রামধনু নয় শুধু, এর প্যারালেলি আরেকটা রামধনু, মানে দুটো রামধনু ছিল। আর রামধনুতে এই বেগুনি রঙটাও এত প্রকট, আমি কতটা ক্যামেরাতে এসেছি জানি না, বাট চোখের ক্যামেরার সাথে তো লেন্সের ক্যামেরার জাস্ট কোনো মানে তুলনা হয় না। তো সেটা যাতে দেখেছি জাস্ট অপূর্ব, আমার ফ্ল্যাটের বাইরের ব্যালকনি থেকে দাঁড়িয়ে তোমাদের সাথে সেটা ভাগ করে নিচ্ছি। তো গতকাল তো ছিল তোমার চন্দ্রগ্রহণ, আর পৃথিবীর অপর প্রান্তে যখন চন্দ্রগ্রহণ, আরেকদিকে মানে আমি যেখানে, সেখানে কিন্তু একবারে পূর্ণিমার আলোতে একদম চাঁদটা ঠিক হীরের আংটির মতন দ্যুতি ছড়াচ্ছে। সেই ছবিটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। আর ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো অশ্বর বুকে, দেখো কি সুন্দর সন্ধ্যা নেমে এলো। আর তারপরে খুব সুন্দর লাগে আমার ব্যালকনি থেকে ভিউটা, তো তার জন্য তোমাদের জন্য রইল সেই ভিউ। আর কীরকম লাগলো সেটা কিন্তু ধীরে আমাকে জানাতে অবশ্যই মানে ভুলো না। তোমরা কমেন্টস কম করো, এখন তো ভিউজও খুব কম হচ্ছে, কিন্তু আমি ধৈর্য ছাড়ার পাত্রী নই। আমার অনেক আশা যে তোমরা একদিন না একদিন আমার ব্লগও দেখবে, পছন্দ করবে, এবং অবশ্যই আমার ব্লগও একদিন ভাইরাল হবে। খুব ভালো থেকো সবাই, টাটা।